নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই। আগের দিন যদি বাড়িতে বা অন্য কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়ে অনেক রকমের খাবার দাবার খাওয়া হয়, পরের দিন কিন্তু আর কিছু খেতে মনই চায় না। তখন যদি এরকম ছোট ছোট চারা বাটা মাছের কিছু একটা রেসিপি বানানো যায়, তাহলে কিন্তু খুবই ভালো হয়। সেই জন্য আজকে আমি বাটা মাছগুলো সুন্দর করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা একটু গরম হতেই মাছগুলোকে ভেজে নেব বলে একটা একটা করে মাছ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এক পদেই কিভাবে বাড়ির সবার খাওয়া হয়ে যায়, সেই জন্য সেইভাবেই বানাবো আজকে এই বাটা মাছের রেসিপি। ডাঁটা আলু দিয়ে একটা তরকারি এত ভালো খেতে হয়, সেটা তোমাদেরকে আর নতুন করে বলার কিছু নিশ্চয়ই নেই। অনেকেই নিশ্চয়ই এইভাবে বানিয়ে খেয়েছো, খুবই ভালো লাগে খেতে। যে সকল বন্ধুরা এই মুহূর্তে ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখছো, এখনও যদি সাবস্ক্রাইব করা হয়ে না থাকে, তাহলে অনুরোধ করব শ্রাবণীর পাকঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাওয়ার। আর পাশে থাকা যে বেল আইকনটা আছে, অবশ্যই প্রেস করে দিও, তাতে করে নিত্য নতুন রান্না যখনই ছাড়বো সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাব। আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছো, প্লিজ পেজটিকে ফলো করে পাশে থেকে যেও। বেশ মচমচে করে বাটা মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। ডাঁটা আলু সব কেটে ধুয়ে জল ঝারিয়ে নিয়ে চলে এসেছি। আর নিয়েছি টমেটো একটা কেটে নিয়েছি ধনেপাতা, পেঁয়াজ, আদা। কড়ার মধ্যে আবারও একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আর দেব হাফ চামচের মতো কালো জিরে দেবার পরে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব। আর যখনই সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, তখন কুচিয়ে রাখা পেঁয়াজ কুচি ওই তেলের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেবার পরে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতো আদা বাটা। এখানে আমি আদা গ্রেট করেই নিয়েছি, দিয়ে দিলাম আদা আর পেঁয়াজ খুব ভালো করে একসঙ্গে আবারও মিশিয়ে একটু ভেজে নিতে হবে। এর মধ্যে এবারে দিয়ে দেব যে কেটে রাখা আলু ছিল, আলুগুলো দিয়ে দেব। আলুগুলো পেঁয়াজ আর আদার সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে প্রথমে ভেজে নিতে হবে। তোমরা চাইলে কিন্তু আলুগুলো আলাদা করে ভেজে রাখতেই পারো, কিন্তু আমি যেভাবে রান্নাটা করেছি সেইভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আলুগুলো একটু ভাজা করে নিয়েই দিয়ে দিলাম ডাঁটাগুলো আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও মিনিট দুয়েকের মতো নাড়াচাড়া করে ভেজে নেব। তারপরে দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচি দেওয়ার পরেও কিন্তু একইভাবে ভাজতে হবে আমাদের, কারণ আলু কিন্তু আগে ভাজা ছিল না। এবারে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এইভাবে কিন্তু খুব ভালো করে আমাদের ভাজা হয়ে গেছে। আর পরিমাণ মতো জলটাও দিয়ে দিলাম। জল দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবারে 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে আলু আর ডাঁটা খুব ভালো করে সিদ্ধ করে নেব। 3-4 মিনিট পর ফিরে এলাম। তারপরে দেখতেই পাচ্ছ আলুগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যেই দিয়ে দেব যে ভেজে রাখা মাছগুলো ছিল, সেই মাছগুলো তুলে দেওয়ার পরে ঝোল আর আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তাতে করে যখনই মাছটা খুব ভালো করে ঝোলের সঙ্গে ফুটে উঠবে, আলু আর ঝোল ডাঁটা খেতে কিন্তু স্বাদে গুণে অনেকটাই বেড়ে যাবে। আর খুব জোরেই ফুটছে, দেখতেই পাচ্ছ। সবশেষে দিয়ে দেব অল্প একটু সর্ষের তেল। আর এই সর্ষের তেলটা দেবার পরেও কিন্তু 1-2 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। তারপরে ঝোলটাকে একটু ঘন করার জন্য 3-4 টুকরো আলুকে খুব ভালো করে খুন্তির সাহায্যে একটু গালিয়ে নিলাম। আমি আগেই বলেছি, তাতে করে কিন্তু ঝোলটা খেতে খুব ভালো হয়। সবশেষে দিয়ে দিলাম একটু ধনেপাতা। আমাদের বাটা মাছের ডাঁটা আলু দিয়ে এই রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। গরম গরম ভাত আর এইভাবে মাছের যদি রেসিপি বানানো যায়, তাহলে কিন্তু আর কোনো খাবারের প্রয়োজন হবে না। আর মুখটাও কিন্তু খুব ভালোই ছাড়ে। আজ তাহলে আসছি, দেখা হবে অন্য দিন অন্য ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবে আর সুস্থ থাকবে। আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।